একজন সমন্বয়ক থানার ভিতরে ঢুকিয়া বলে আমরা কিন্তু জুলাই মাসের ভিতরে থানাতে আগুন লাগায়া ওসিরে ফুইরা লাইছি। থানার ভিতরে ঢুকিয়া 2024 সালে থানার ভিতরে আগুন দিয়েছে, 2026 সালে বলতেছে আমরা কিন্তু থানার ভিতরে আগুন লাগায় ওসি ফুইরা লাইছি, আমার লোকের এখানেও গ্রেপ্তার করা হলো। তাহলে বাংলাদেশ আইন প্রশাসন কোথায় যায় দাঁড়াইছে? যে মানুষ থানার ভিতরে ঢুকিয়া হুমকি মারে আর পুলিশ কি আঙ্গুল চুইতাছে? দেশের আইন প্রশাসন কি হইছে? তার লোকের কেন গ্রেপ্তার করা হলো? সে থানার ভিতরে ঢুকিয়া থানার ওসিরে হুমকি, আবার যে 2024 সালে থানার ওসিরে আগুন জ্বালায় ফুইরা লাইছে সেটাও থানার ভিতরে ঢুকিয়া বলতেছে। তাহলে বাংলাদেশের আইন প্রশাসনটা আমার হিসাবে একটা ফিটার কিনে দেওয়ার উচিত, তারা শুয়া শুয়া ফিটার খাক। দেশের আইন কোথায় যা দাঁড়াইছে? সে জুলাই আন্দোলনের সমন্বয়ক, সে থানার ভিতরে ঢুকিয়া বলে থানা ফুইরা লাইছে, এসআইরে ফুইরা বাইরে লাইছে, সে থানার ভিতরে ঢুকিয়া বলে। তাহলে বাংলাদেশের আইন প্রশাসন আমার হিসাবে ঘরের ভিতরে শুয়া শুয়া ফিটার খাওয়ার উচিত। এই আইন প্রশাসন থাকাতে না থাকেন বালা, সরকারও যেমন আইন প্রশাসন এমন হয়েছে। তাহলে জুলাই যোদ্ধারাও তাহলে আমার মনে হয় যতগুলা মার্ডার করছে তারাই করছে। আপনারা না আওয়ামী লীগ সরকার এই, আওয়ামী লীগ সরকার এমন, আওয়ামী লীগ সরকার এমন, একজন সমন্বয় কিভাবে থানার ভিতরে ঢুকে এইসব কথা বলে?